আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে স্যারের প্রতি। স্যার, কয়েকজন প্রার্থী বিধি লঙ্ঘন করার পরও আমরা তেমন দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখি নাই। আজকে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল বাইরের লোক এনে প্রচারণা চালাচ্ছে, যেটা নিরাপত্তার ব্যবস্থার হুমকি স্বরূপ। যদি এরকম হয়, এটা নিয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে? আমি একটু যুক্ত করবো এখানে। একটু স্পেসিফিক করতে হবে। স্যার, আজকে সকালে আমি যখন হচ্ছে প্রচারণা চালাতে গেলাম, তখন হচ্ছে বিবিএ ফ্যাকাল্টির সামনে কিছু বাইরের লোক এসে, বিভিন্ন রাজনৈতিক দলের বাইরের লোক এসে প্রচারণা চালাচ্ছে। যদি এরকম হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রার্থী এবং হচ্ছে যারা হচ্ছে ভোটার আছে তাদের জন্য হুমকি স্বরূপ। এটা নিয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে? আপনি আপনি দলের নামটা উল্লেখ করলে আমার মনে হয় স্যারের উত্তর দেওয়া সহজ হতো। আপনি ভয় পাচ্ছেন কিনা সেজন্যই দলের বলছি নাম একটু বলতে? স্পেসিফিক করবেন। আপনি ওরা ভয় হচ্ছে পাচ্ছেন কিনা? আমি দুইজনকে বললাম, ওনারা হচ্ছে, আমি বললাম তোমরা হচ্ছে কোন ডিপার্টমেন্টের, ওরা কোনো আমাকে উত্তর দেয় নাই। এটা হচ্ছে ওদের হাতে আমি শিবিরের ব্যানার পোস্টারও দেখলাম, আর হচ্ছে ছাত্রদলের পোস্টারও দেখলাম। জি, তো আমার এই শিক্ষার্থী, সে নিজে প্রার্থীও, তার অভিযোগটা আমার কাছে অভিনব মনে হয়েছে। অভিনব এই অর্থে সে মৌখিকভাবে একজন প্রার্থী হিসাবে সে প্রথম দায়িত্ব ছিল এটা লিখিতভাবে এভিডেন্স সহকারে অভিযোগটা দেওয়া। কারণ আমরা মনে করি, আমরা তো আসলে ভিজিলেন্সে সবাইকে আমরা একসাথে দেখার সুযোগ হয় না, কেউ না কেউ অভিযোগ করে, এবং আমরা যতগুলো অভিযোগ পেয়েছি প্রত্যেকটা অভিযোগের বিষয়ে আমাদের নির্ধারিত সেলে আমরা ফরওয়ার্ড করেছি। সেখান থেকে যে সমস্ত ব্যবস্থাপনা হয়েছে সেটিও অভিযোগকারীকে জানানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও দুই একজন যদি নাও জানে থাকে, তারা নিজেরা জেনে নিতে পারে যে অভিযোগের রেজাল্টটা কী হয়েছে। এখন তুমি যদি রিয়েলি ফিল করো যে এইটা ব্যত্যয় হয়েছে, আমি জানি না কে করছে, হয়েছে বললাম, কারণ আমরা তো সমস্ত জায়গাতে ঘুরিও না, জানিও না, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবং আমি তোমার অভিযোগটাকে নিচ্ছি না, ব্যাপারটা এরকম নয়, কিন্তু অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে হলে আমাদের লিখিত অভিযোগ লাগবে। ধন্যবাদ। আমরা আরেকজন সাথে একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের স্যার সতর্ক, মানে কোনো একটা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিপরীতে সতর্ক করাকে আপনারা সমাধান হিসেবে আসলে যদি দেখাচ্ছেন, এটা কি স্যার যেদিন নির্বাচনের দিনে কি একইভাবে এটা অব্যাহত থাকবে কিনা, বা এটা কার্যকর হবে কিনা সতর্ক করাটা? আমাদের নির্বাচন আচরণবিধি যেখানে প্রণীত হয়েছে সেখানেই শেষে আইনের ব্যবস্থাপনা কিন্তু বিশ্লেষণ করা আছে। সুতরাং এটা তুমি যখন কোনো একটা কোর্টে যাবে, সেই কোর্টে গেলেও প্রত্যেকটা আইনের একটা ব্যাখ্যা আছে, প্রত্যেকটা ধারার একটা সংজ্ঞা আছে কতটুকু পর্যন্ত যাবে, সেই ব্যাপারে সেরকম করে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আমি বললে লাভ হবে না, কারণ তুমিও অভিযোগ হতে পারে, আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারো, আমি আরেকজনের কাছে বিরুদ্ধে অভিযোগ করতে পারি। যেই অভিযোগটা হবে সেটা যারা অভিযুক্ত এবং যে অভিযোগ করেছে দুইজনকেই তারা ডাকান। সেই ব্যাপারে যথেষ্ট যদি আলোচনা যদি এরকম হয় যে পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত হয়েছে সেটা যদি জানানো হয়, সেখানে যদি কোনো ব্যত্যয় হয় অথবা কেউ যদি সংক্ষুব্ধ থাকে, তাহলে ফার্দার আলোচনা করতে পারে, কারণ এরপরে হায়ার বডি তো আছেই, আমি তো রয়েছি। সুতরাং আমার কথা হলো যেটা স্টেজ বাই স্টেজ যেতে হবে। আমি তো ধরে কেউ বলে দিল, আমি কেউ একজনকে শাস্তি দিতে পারি না। আমার পারতে হলে আমাকে এভিডেন্স লাগবে, এবং এভিডেন্সের সাথে যৌক্তিক ব্যাখ্যাও লাগবে। এটা তো আইনের ধরন। আপনাকে ধন্যবাদ, এই উত্তরটা আমরা পেয়েছি।